ও বাংলার মানুষ, আজ আমি আপনি দিনে রাতে প্রকাশ্যে আজ ক্ষমতা পাওয়ার পরে, চেয়ার পাওয়ার পরে যারা আমরা গেয়ার দেখাচ্ছি নমরুদের মতো, ফেরাউনের মতো, মানুষের উপর জুলুম অত্যাচার 180 মাইল বেগে যারা চালাচ্ছি, দুনিয়ার কেউ না দেখলেও একজন দেখছে। বলেন বলেন বলেন, দুনিয়ার কেউ হিসাব না রাখলে, দুনিয়ার কোন আদালতে বিচার না হলেও একজনের আদালতে বিচার হবে। তিনি কে? আপনি হয়তো মনে করছেন যে কিছু তো হচ্ছেই না। পূর্বের ইতিহাসের দিকে লক্ষ্য করেন, আল্লাহ ছাড় দেয় ছেড়ে, সবাইকে আল্লাহ ছাড় দিয়েছে। সমস্ত জালিম, স্বৈরাচার, অবৈধ সরকারদেরকে, ক্ষমতাসীন দলের নেতা নেত্রীদেরকে আল্লাহ ছাড় দিয়েছে, কিন্তু একেবারে ছেড়ে। অতএব আপনিও তাদের ভূমিকা পালন করছেন। যা করছি কিছুই তো হচ্ছে না, যাক 71 পর্যন্ত যা হয় হোক। শুনে রাখেন, আল্লাহ আপনাকে ছাড় দিচ্ছে, কিন্তু ছেড়ে, এই আল্লাহ ছেড়ে দেবে, কাউকে আল্লাহ ছেড়ে দেয়নি। অতএব আপনাকেও যা করছেন আন্দাজ করে করেন, চিন্তা ভাবনা করে করেন, আবেগ দিয়ে নয়, বিবেক খাটিয়ে করেন। আমি যা করছি, কিয়ামতের ময়দানে কি আমি আল্লাহর ক্ষমা পাবো? আমি কি জাহান্নাম থেকে বাঁচবো? আমি কি জান্নাতে যেতে পারবো? এখন যদি বলেন যে না, ও আমার দরকার নেই, আপনি করেন 180 মাইল বেগে। দিনের দায়ী হিসাবে, আলেম হিসাবে দাওয়াত নিয়ে এসেছি, আমার দায়িত্বটুকু আমি পালন করে যাচ্ছি। কারণ কিয়ামতে হয়তো এর ব্যাপারে আল্লাহ আমাকে জিজ্ঞেস করবে, ওই আগে টাকা অগ্রিম নিয়ে মাহফিলে গিয়ে টাকা পুক ভর্তি করে নিয়ে এসে কি বলেছিস? আমি যা বলছি সব রেকর্ড করছে কে? আমি কিন্তু আমার বাঁচার জন্য রিস্ক নিয়ে কথা বলছি। এমনকি এই মঞ্চ থেকে নামার পরে আমার ঠিকানা জেলখানায় হতে পারে। হাজারো এই দেশে আলেমরা জেলখানায় কোরআনের মাহফিল থেকে পড়ে আসে। আমি রিস্ক নিয়ে এই জন্য এই কথাগুলি বলছি, আমাকে সেভ করার জন্য। এখন আপনি যদি বলেন যে না, ও আমার দরকার নেই, তা আপনি আপনার ধান্দা নিয়ে থাকেন। আপনি কি রাগ করলেন? এই জন্য আল্লাহ তাআলা দিয়েছেন যে শুধুমাত্র কেবলমাত্র তামাম দুনিয়ার খারাপি, অন্যায়, অশ্লীলতা থেকে মানুষ ভালো হবে, এর একটা মেডিসিন আল্লাহর ভয়। কিসের ভয়? সবাই বলেন, ওই ভয় আজ আমাদের আছে? নেই। ওই ভয় যদি আজ আমাদের থাকতো, আমাদের জীবন গেলেও, জীবন দেওয়া লাগলেও, আমাদের জীবনের সবচেয়ে বড় ক্ষতি হলেও আমরা আল্লাহর কোরআন থেকে আলাদা হতাম না, আল্লাহর ইসলাম থেকে আলাদা হতাম না। কথা বলেন। আজ বাংলার মাটিতে আমরা যদি মুসলমানের ঘরে যারা জন্ম নিয়েছি, আমরা যদি মুনাফিকি না করতাম, আপনি বলেন তো বাংলার মাটিতে কোরআনের মাহফিলে 44 ধারা জারি করার সাহস কারো হতো? আজ বাংলার মাটিতে চোর, ডাকাত, ছিনতাই, রাহাজানি, চিটার, বাটপারের দল নয়, আলেমরা বেশি, টুপিওয়ালারা বেশি। ও বাংলার মানুষ, আমরা যদি মুসলমানের ঘরে জন্ম নিয়ে আমরা যদি মুসলমানিত্ব টিকাতাম, আমরা যদি মুনাফিকি না করতাম, বাংলার মাটিতে একটা আলেমকে জেলখানায় যাওয়া লাগতো না। মুনাফিকি হিন্দুরা করছে না? ওই সময় ইসলামকে উৎখাত করার জন্য ইসলামের সবচেয়ে বড় ক্ষতি, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামের সবচেয়ে বড় ক্ষতি হয়েছিল দুইটা গোষ্ঠীর দ্বারা। 1 নাম্বার কাফের, 2 নাম্বার মুনাফিক। কাফেরদের চেয়ে এই যে আবু লাহাব এবং আবু জাহেল, উতবা, সাইবা, 14 দলের দলীয় নেতাকর্মীর দ্বারা যেটা হয়নি, তার চেয়ে বেশি ক্ষতি হয়েছিল নামধারী মুনাফিকদের দ্বারা। নবীজির আপন একজন সাহাবী ছিলেন আব্দুল্লাহ ইবনে উবাই, দাড়ি, টুপি, জুব্বা, আব্বা, কোন অংশে ইবাদতে কম ছিল না। লোকটা 180 মাইল বেগে মুনাফিকি করত। আজও ওই আব্দুল্লাহ ইবনে উবাইর দাড়ি নিয়ে, টুপি নিয়ে, জুব্বা, আব্বা, নামাজ, রোজা, হজ, যাকাত নিয়ে হাজারো মানুষ এই দেশে মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুনাফিকি করছে। কথা বলে না কেন? ওদের কারণে মসজিদে ইমাম হক কথা বলতে পারে না, ওদের কারণে দূর থেকে আলেম এসে মাইকে হক কথা বলতে পারে না। কথা বলেন। মুনাফিকি করবেন না, কারণ মুনাফিকদের জায়গা জাহান্নামের একেবারে নিম্ন। বলেন। আর দুনিয়ায় যদি কেউ মুনাফিকি করতে মারা যায়, তার অবস্থা হবে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো। আব্দুল্লাহ ইবনে উবাই মারা যাওয়ার পরে নবীর মতো মানুষ জানাজায় দোয়া করলেন, কাজ হয়েছে। আপনি ওই দাড়ি নিয়ে, টুপি নিয়ে, জব্বা, আব্বা, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো আমল নিয়ে আপনি যদি দুনিয়ায় মুনাফিকি করে মারা যান, খোদার কসম, ফেরেশতা জিবরাইল এসে দোয়া করলেও জানাজায় কাজ হবে না। কথা কয় না? মুনাফিক এই জন্য ছেড়ে দেন।
আজ হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের ভেতরে কোনো মুনাফিক নেই, সব মুনাফিকের গোষ্ঠী মুসলমানের ভেতরে। কথা কয় না? আজ যারা আলেমদের বিষদগার করছে, পার্লামেন্টে যারা আলেমদের বিরুদ্ধে নানা কথা বলে, কোরআনের মাহফিলের ব্যাপারে যারা আজে বাজে মন্তব্য করে, আপনি তাকিয়ে দেখেন তো, তারা একটাও হিন্দু না, বৌদ্ধ না, খ্রিস্টান না, কোনো বিধর্মী না। কারণ হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের যারা মুসলমান জাতি, এরা গরুর গোশত খায়, আর যারা গরুর গোশত খায় তাদের গরম কম না বেশি? কথা কয় না ভাই? যারা মুনাফিকি করছেন আপনি ছেড়ে দেন। ওই সময় যারা মুনাফিকি করছে তারা শত চেষ্টা করে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সমাজ রাষ্ট্রে, কোরআনের সমাজ রাষ্ট্র গঠন এবং ইসলাম বিজয় হয়েছে, তারা ঠেকাতে পারেনি। পেরেছে? বলেন পরে পেরেছে? মুসা নবীর সময় ফেরাউন তার 14 গোষ্ঠী মিলে বিরোধিতা করেছে মুসা নবী যাতে ইসলাম প্রতিষ্ঠা করতে না পারে। মুসা নবীর ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, ফেরাউন ঠেকাতে। ইব্রাহিম নবীরও একই অবস্থা। অপর সিস্টেম দেখুন, আল্লাহ নমরুদকে জুতা পেটা করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আজও দুনিয়ায় যারা মুনাফিকি করছেন, চেয়ার পাওয়ার পরে যারা গেয়ার দেখাচ্ছেন, যারা থাকে চেয়ারে তারা থাকে আল্লাহ এই চেয়ারে বসে আবার জুতো পেটাও করতে পারে। নাও ক্ষমতা আল্লাহর নেই? সবাই বলেন। মুনাফিকরা ওই সময় শতভাগ চেষ্টা করেও সফল হতে পারেনি। সূর্য যতদিন উঠবে আর ডুববে, কিয়ামতের 1 সেকেন্ড আগ পর্যন্ত মুনাফিকরা যতই চেষ্টা করুক, এদেশ থেকে ইসলাম বিদায় হবে না, টুপিওয়ালা বিদায় হবে না। এদেশে টুপিওয়ালা এবং ইসলামপন্থী মানুষের বিজয় আরো বেশি হবে। আজ যারা মুনাফিকি করছে তাদের অবস্থা হচ্ছে চিংড়ি মাছের মতো। দুনিয়ার কোন প্রাণীর মাথায় পায়খানা রাখার ব্যবস্থা আল্লাহ করেননি, শুধু একটা প্রাণী, তার নাম চিংড়ি মাছ। ওর মাথায় আল্লাহ পায়খানা রাখার ব্যবস্থা করেছে। ও লাভ দেয় সামনে যাওয়ার জন্য, আরো পিছনে আস। আজ যারা মুনাফিকের ভূমিকা মুসলমানের ঘরে জন্ম নিয়ে যারা করছে, তাদেরও অবস্থা হচ্ছে তাকিয়ে দেখেন ওই চিংড়ি মাছের মতো। আলেমদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আনিত জীবন ব্যবস্থার বিরুদ্ধে তারা যা হাত দিয়ে লেখে, যা জবান দিয়ে বলে, সকাল 10টার পরে ভাইরাল হয়ে অবস্থা হয় চিংড়ি মাছের মতো। ওই সময় মুনাফিকরা শত চেষ্টা করে, কাফেররা শত চেষ্টা করে, ইসলাম দমিয়ে রাখতে পারে নাই, আলেমদের দমিয়ে রাখতে পারে নাই, বিশ্বনবীর মিশনকে কেউ বন্ধ করতে পারে নাই। কিয়ামতের আগ পর্যন্ত ওই ভূমিকা যারা পালন করবে আল্লাহ তাদের বিজয় দিবে। তাদের বিরুদ্ধে যারা অবস্থান নেবে আল্লাহ নমরুদ, ফেরাউন, আবু জাহেলের মতো অবস্থা আল্লাহ করে দেবে। আপনাকে আমি সতর্ক করছি, পারবেন না। আজ হয়তো ক্ষমতায় আছেন, চেষ্টা করছেন, মুখের ফুৎকার দিয়ে ইসলাম উৎখাত করবেন, আলেমদের জবান বন্ধ করবেন, পারবেন না। এই ইসলাম নামক লাইটের সুইচ আছে কার কাছে? বলেন। আসেন তো, 5 লাখ টাকা বাজেট, কেউ মুখের বাণী, বক্তব্য, ক্ষমতা দিয়ে একটা টিউবলাইটের বাল্ব বন্ধ করেন। আসেন না কেন? 1 লাখ টাকা দেবো, আসেন। 5 লাখ টাকা দিলেও কি কেউ উঠবে? হ্যাঁ, আপনি সিটারি করে বন্ধ করতে পারবেন। হয়তো ওইদিকে তার কেটে দেবেন, নতুবা যে জায়গা থেকে লাইন আসছে ওই জায়গায় বন্ধ করে দেবেন। কথা কয় না? তামাম দুনিয়ার কোন মানুষের পক্ষে সম্ভব নয় যে আমার হুঙ্কারে, আমার গর্জনে, আমার ক্ষমতার দাপটে, আমার বাণী, কথা, বক্তব্যের দ্বারা পৃথিবীর কোন লাইট বন্ধ। কারণ লাইট বন্ধ হওয়ার পিছনে লাইটের নিজস্ব এক জায়গায় একটা বোর্ড আছে, ওখানে সুইচ আছে, অনের জায়গায় অফ করলেই বন্ধ হবে। ইসলাম নামক লাইটের সুইচ আছে কার কাছে? এটা অন করে দিয়েছে কে? সূর্য যতদিন উঠবে আর ডুববে, কিয়ামতের 1 সেকেন্ড আগ পর্যন্ত লাইট টিম টিম করে জ্বলতেই থাকবে। এর হেফাজত করবে কে? ওই আল্লাহ যদি কোনোদিন বন্ধ করে দেয়, অফ করে দেয়, সেদিন বন্ধ হবে। আপনাকে বোঝার জন্য বলছি, আগামীকাল বাড়ির আশেপাশে একটা গাছের তাজা ডাল কাটবেন, 7 দিন পরে ওই জায়গায় নক করবেন। আপনি ডাল কাটলেন তাজা গাছের একটা, 7 দিন 10 দিন পরে আপনি গিয়ে দেখলেন কাহিনী আলাদা। ডাল কাটলেন একটা, কিন্তু অন্তত 8টা 10টা ডাল বের হয়ে গেছে। আজ তাকিয়ে দেখেন তো ওই গাছের শিক্ষা থেকে। একটা আলেম জীবন দিয়েছে, একটা আলেমের রক্ত পড়েছে,
একটা আলেমকে আমৃত্যু 10 বছর ধরে কারাদণ্ড দেওয়া হয়েছে। ও বাংলার মানুষ, তাকিয়ে দেখেন ওই গাছের ডালের মতো হাজারো আলেম এই দেশে হক কথা, হক প্রতিষ্ঠার জন্য জীবন দেওয়ার জন্য তৈরি হয়ে গেছে। ইসলামের বিজয় যেভাবেই আসবে, যে দেশে আলেমদের রক্ত পড়ে, হাফেজে কোরআনের রক্ত পড়ে, যে দেশে আলেমদের উপর অত্যাচার, জুলুম, নির্যাতন আসে, ওই দেশে ইসলাম প্রতিষ্ঠিত হবেই হবেই হবেই, এতে কোনো সন্দেহ নেই। তার বাস্তব প্রমাণ আমরা এখন দেখতে পাচ্ছি। আগে বিভিন্ন জায়গায় বিভিন্ন ইসলাম বিদ্বেষী কনসার্ট হতো, চলচ্চিত্রের বিভিন্ন সিনেমা থাকতো, কথা বলেন। আজকে বাংলাদেশের প্রত্যেকটা জেলার প্রত্যেকটা উপজেলায় আপনি তাকিয়ে দেখেন, সব সিনেমা হল বন্ধ। মুসলমানের এই বিজয় কার বলেন? এখন পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, গ্রামে গ্রামে, মসজিদ যে কয়েকটা কোরআনের মাহফিল হচ্ছে, ওই কয়েকটা। এক আল্লামা সাঈদী জেলখানায়, আজ হাজারো আল্লামা সাঈদীর উত্তরসূরি জীবন দেওয়ার জন্য রিস্ক নিয়ে ময়দানে কথা বলছে। মুফতি আমির হামজাকে বিভিন্ন জেলায় নিষিদ্ধ, মিজানুর রহমান আজহারীকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। এদেশের দেশবরণ্য আলেমদেরকে বিভিন্ন জেলায় আসতে দেয়া হয় না। তোরা মনে করো ওরা গেলে আমাদের গোমর ফাঁস করে দেবে? ফাঁস হওয়ার কোনো বাকি নেই, কথা কয় না। তোমার চরিত্র আদর্শ কেমন ও জাতির মানুষ বুঝতে পেরেছে। অতএব কারণে দাম, যারা বিরোধিতা করছো, যারা আজ এগুলি মিটানোর জন্য ষড়যন্ত্র করছো, আপনি পারবেন না ভাই। আপনাকে বলছে আপনি পারবেন না, এখনো সময় আছে, ফিরে আসেন। আমার আল্লাহ কোরআনের ইজ্জতে আর কোরআনের পরতে পরতে আপনাকে মাফ করতে পারে। তাই আল্লাহ কি পারে না? আল্লাহ যেন সবাইকে মাফ করে, জোরে বলেন আমিন। দরুদ ও সালাম মানবতার মহান নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু, যে নবী মুহাম্মদ পৃথিবীতে এসেছিলেন মানুষদেরকে সৎ পথে ভালোর দিকে নিয়ে আসার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য। সর্বশেষ আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহর পরিণতি হয়েছিল জেলখানায় জালিমের, কথা বলেন। আজও সেই রাসূলের আমরা কি উম্মত? আমরাও যদি রাসূলের ওই মিশনকে জিন্দা করতে চাই, মরা সুন্নাতকে জিন্দা করতে চাই, হয়তো আমাদেরও জেলখানায় যাওয়া লাগতে পারে। এই জন্য জেল খাটা নবীদের সুন্নাত। কার সুন্নাত বলেন বলেন? সস্তা সুন্নাত আজ পালন করছে। পান খাওয়া সুন্নাত, দাড়ি রাখা সুন্নাত, টুপি রাখা সুন্নাত, খাবার পরে মিষ্টি, কোরমা, জিলাপি খাওয়া সুন্নাত। সব সুন্নতের বড় সুন্নাত আল্লাহর দ্বীন জমিনে বিজয় করা। বুখারীর হাদিস, নবীজি বলেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতা শাহীদ। নবীজি বলেন দুনিয়ায় যদি কেউ একটা মরা সুন্নাত জিন্দা করতে পারে, 100 গলা কাটা শহীদের সওয়াব আল্লাহ আমলনামায় দেবে। তামাম মুহাদ্দিসিনে কেরাম আলেমরা একমত, মরা সুন্নাত সেটা আল্লাহর জমিনে দ্বীন প্রতিষ্ঠা করা। যেটা সস্তা সুন্নাত, কেউ দাড়ি রাখছি কেউ রাখি না, কেউ টুপি পরি কেউ পরি না, কেউ খাবার পরে মিষ্টি খাই কেউ খাই না, কেউ সালাম দেই না, কেউ না কেউ কোথাও না কোথাও কেউ পালন করছে, কথা কয় না। কিন্তু যে সুন্নাত একেবারেই মরে গিয়েছে, সেটা হলো আল্লাহর দ্বীন বিজয় করা। আমরা যদি ওই মরা সুন্নাত জিন্দার পক্ষে থাকতাম, ও বাংলার মানুষ, 96% মুসলমানের দেশে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হতে এত বাধা বিপত্তি আসার কথা ছিল না। আল্লাহ তাআলা দিয়েছেন আনাকিমুদ্দিন, তোমরা আমার দ্বীন প্রতিষ্ঠা করো। আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, যারা যে দলেই করো, সে যদি আল্লাহর বান্দা দাবি করে, রাসূলের উম্মত দাবি করে, কিয়ামতে রাসূলের সুপারিশ পেতে চায়, অবশ্যই রাসূলের মিশন, রাসূলের উপর আনিত জীবন ব্যবস্থা ইসলাম প্রতিষ্ঠা করার কাজে তাকে হাত দেওয়াই লাগবে। ধান্দা খুঁজে পান না? বুখারী মুসলিমের হাদিস। আপনার কষ্ট হচ্ছে না তো? শেষ করে যাব। এই বাচ্চা দুইটা গেল, এই ছেলে বস, বুঝি না। হযরত আবু হুরায়রা বর্ণনা করেন, কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে, হাশরবাসীরা প্রথম হযরত আদম নবীর কাছে চলে যাবে, ডাক দা বলবে, আল্লাহর পয়গম্বর আপনি আমাদের আদি পিতা, আল্লাহর আদালতে দোয়া করেন আমার আল্লাহ যেন তাড়াতাড়ি আমাদের বিচার শেষ করে দেয়। আদম নবী বলবে, আমার দ্বারা সম্ভব না। তোমরা নূহের কাছে যাও, নূহ নবী বলবে, আমার দ্বারা সম্ভব না। ইব্রাহিমের কাছে যাও, ইব্রাহিম নবী বলবে, আমার দ্বারা সম্ভব না। মুসার কাছে যাও,
মুসা নবী ডাক দিয়া বলবে আমার দ্বারাও সম্ভব না, তোমরা হযরতে ঈসা রুহুল্লাহর কাছে যাও। আপনি কি শুনতেছেন? এই থাক। ঈসা নবী ডাক দিয়া বলবে আমার দ্বারা সম্ভব না, তবে আজকে একজনের দ্বারা সম্ভব, তিনি আখিরি জামানার পয়গাম্বার মুহাম্মদ রাসূলুল্লাহ। সবাই আমরা এক দৌড় মেরে আল্লাহর নবীর দরবারে চলে যাব। আমার আল্লাহ ডাক দিয়া বলবে হাবিব তাড়াতাড়ি মাথা ওঠান, আজকে কাদার সময় নেই, আজকে কাদার দিন না। আমি আল্লাহ আপনাকে স্পেশাল ভাবে অনুমতি দিলাম, আপনার উম্মত যারা তাদের হাউজে কাউসার দিয়ে জান্নাতে নিয়ে যান। ও বাংলার মানুষ স্পেশাল ভাবে আল্লাহর নবী সুপারিশ করার অনুমতি যখন পেয়ে যাবে, নবী হাউজে কাউসার দিয়ে উম্মতদেরকে খাওয়ানো শুরু করবে। হঠাৎ করে খুলনা বিভাগের বাগেরহাট জেলার মানুষের সামনে আসবে। আমার ভাইয়েরা, আমার আল্লাহর দিক নির্দেশনা হুকুম ছিল আপনার উম্মতদেরকে হাউজে কাউসার দিয়ে কলিজা ঠান্ডা করে আপনি জান্নাতে নেবেন। কিন্তু নবী খুলনা বিভাগের বাগেরহাট জেলায় চলে আসার পরে আমার আপনার সামনে আসবে, নবী হাউজে কাউসারও দেবে না, আপনার আমার দিকেও তাকাবে না। কেন তাকাবে না? এই কেনর জবাব তামাম আলেমরা দিয়েছে। দুনিয়ায় আল্লাহর নবীর উম্মত দাবি করার পরে রাসূলের আদর্শের সাথে, চরিত্রের সাথে, রাসূলের মিশনের সাথে, রাসূলের কাজের সাথে, তার মানে আল্লাহর নবী যেটা করেছে উম্মত হিসেবে যদি আপনি না করেন, আল্লাহর নবী যেটা করেন নাই আপনি বড় আশেক হয়ে যদি সেটা করেন, খোদার কসম করে বলছি কিয়ামতে হাউজে কাউসারও পাওয়া যাবে না, নবীর সুপারিশও পাওয়া যাবে না। আমি জানতে চাই নবীর উম্মত দাবি করার পরে ওই দিন আল্লাহর নবী যদি আপনাকে আমাকে সুপারিশ না করে, আমার দিকে যদি ফিরেও না তাকায়, আমার আপনার কোন বাবা আছে ওই দিন আপনাকে আমাকে সুপারিশ করবে? দেখেন তো। অথচ আল্লাহর নবী বলেন দুনিয়ায় আমি আল্লাহর পক্ষ থেকে 23 বছর ধরে মানবতার জন্য কোরআন পেয়েছি। লাইসা মিন্না মাল্লা ইয়াতাগান্না বিল কোরআন। বলেন আল্লাহু আকবার। নবীজি বলেন আমার উম্মতেরা যদি আমার উপরে 23 বছর ধরে নাজিল হওয়া কোরআনে কারীম দিয়ে তাদের জীবনটাকে চালানো পছন্দ না করে, বিশ্ব নবী বলেন আমি বলছি তারা আমার উম্মতের মধ্যেই না। এরকম উম্মত তো এই দেশে নেই না। এই জন্য ভাই, মা আতা আকমর রসুল, আল্লাহর নবী যেটা নিয়ে এসেছে ফাখুদু, সেটা আমাদের গ্রহণ করা লাগবে। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, নবী যেটা নিষেধ করেছে তা আমাদের ছেড়ে দেওয়া লাগবে। কথা শুনতেছে? এদেশে হাজারো উম্মত আছে আল্লাহর নবী এবং তার সাহাবাই কেরাম যেটা করে নাই, 180 মাইল বেগে সওয়াবের আশায় করছে। যেমন এই যে মিলাদ, এই যে কিয়াম, এই যে ঈদে মিলাদুন নবী, মুসলমানের জন্য জন্মদিন মৃত্যুদিন পালন করা হারাম, হারাম, হারাম। সাহাবাই কেরামের একটা হাদিস দেখাতে পারবেন না যে নবীজি মারা যাওয়ার পরে তার মিলাদুন নবী পালিত হয়েছে। আজ আমরা বিশাল বড় আশিকে রাসূল দাবি করে আজ আমরা মিলাদ কিয়াম, আজ আমরা ঈদে মিলাদুন নবী শুধু খাওয়ার ধান্দায় পালন করছি। খাওয়া থাকলে ইয়া নবী, খাওয়া না থাকলে কিছুই নেই। ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে কত ষড়যন্ত্র হয়, একটা হিটিং পর্যন্ত তারা দিতে পারে না, আরো দাবি করে আশেকে রাসূল। ওই শয়তান, তুই যদি আশেকে রাসূলের দাবি করিস তা আশেকে শয়তান হবে কে? আল্লাহর নবীর বিরুদ্ধে, নবী মুহাম্মদ রাসূলুল্লাহর নায়েবে নবীদের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে ষড়যন্ত্র হবে। পৃথিবীতে কোন নবীর উম্মত ঘরে বসে আল্লাহ আল্লাহ করতে পারে না। সে যদি রাসূলের খাঁটি উম্মত দাবি করে জীবন দেওয়ার জন্য মাঠে নামবে। আপনারা ইতিহাস সবাই জানেন যে নবীজির 4 জন চাচা ছিলেন। একজন হলো আবু লাহাব, আবু তালিব, আমির হামজা, হযরত আব্বাস। নবীজির 2 জন চাচা যাবে জাহান্নামে আর 2 জন যাবে জান্নাতে। এই আবু লাহাব আর আবু তালিব জাহান্নামে যাবে কেন জানেন? তারা নবীজির মিলাদে কিয়ামে তারা খুশি ছিল, কিন্তু নবী মুহাম্মদ রাসূলুল্লাহর আনিত জীবন ব্যবস্থার উপরে, রাসূলের আনিত জীবন ব্যবস্থা ইসলাম বাস্তবায়ন করার ক্ষেত্রে তাদের ভূমিকা তো ছিলই না, বরং আরো উৎখাত করার পেছনে তাদের সবচেয়ে বেশি ভূমিকা ছিল। এই জন্য 2 জন যাবে কোথায়? বলেন বলেন বলেন। আজ এই বাংলার মাটিতে যারা শুধু মিলাদ নিয়ে, কিয়াম নিয়ে আর ঈদে মিলাদুন নবী নিয়ে সস্তা সুন্নতের মোড়ে পড়ে খাওয়া নিয়ে যারা নবীর আশেক দাবি করছে, ওদের অবস্থা হবে আবু লাহাব আর আবু তালিবের মতো। অপর সিস্টেম দেখেন,
আমিরে হামজা এবং হযরত আব্বাস নবীজির জন্মে তারা খুশি ছিল, নবী মোহাম্মদ রাসূলুল্লাহর আনিত জীবন ব্যবস্থা পাওয়ার পরেও খুশি ছিল, এবং ওই মিশন বাস্তবায়ন করার জন্য আমিরে হামজা হযরত আব্বাস শাহাদাত বরণ পর্যন্ত করেছে। ধান্দা ছেড়ে দেন। আল্লাহ তাআলা রাসূলের উম্মত হিসাবে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহকে অনুসরণ করবার যে যোগ্যতা কামনা করছে, আল্লাহ যেন আবু বকরের মতো দান করে। সরে বলেন আমিন। আমরা তেলাওয়াতকৃত আয়াতের দিকে যাই না, চলে যাবেন? একটু জবান খুলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সাদাকাল্লাহুল আযীম। সূরা ইমরান কোন সূরা? বলেন 4 নাম্বার পারার 2 নাম্বার পৃষ্ঠার 102 নাম্বার আয়াত আমরা পড়েছি। আমি কি ব্যাখ্যায় যাব না শেষ করে দেব? শব্দের দিকে খেয়াল করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদার বলে ডাক দিলেন কে? বলেন। আল্লাহ ঈমানদারদের ডাক দিলেন। এখানে কোনো বেঈমান, বদখত, নাফরমান, কোনো মুনাফিক, কাফের আল্লাহ সমর্থন করেনি। ঈমানদারকে, ঈমানদার তারে বলে যে ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে 2 নাম্বারই করে। ঈমানদার কারে বলে? যারা কোরআন শুনলে ঈমান যাদের বৃদ্ধি পায়। আপনি কি শুনলেন? ঈমানদার কারে বলে? যারা আল্লাহর উপরে, নবীদের উপরে, আসমানি খেতাব, আখিরাত, পরকাল, আমার আল্লাহর অদৃশ্যের উপরে যারা বিশ্বাস স্থাপন করে, আমরা জানি তারা কি? বলেন। সেই ঈমানদারদের ডাক দিচ্ছে কে? আমাদের বিশ্বাস আছে তো? ডাক দিয়ে এবার আল্লাহ কাজ ধরিয়ে দিলেন, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। তো এতটুকুন পর্যন্তই দিলেই হয়ে যেত, কিন্তু না, আল্লাহ দিলেন হাক্কা তুকাতিহি, ভয় করা লাগবে, করার। বলেন। আল্লাহ নাউযুবিল্লাহি মিন যালিক, আমাদের এসে একটু কম বোঝে নাকি? এই জন্যই তো আল্লাহ দিয়েছেন ভয় করা লাগবে, করার। আল্লাহ তাআলা এই জন্যই দিলেন যে ভয় করা লাগবে, করার মতো। কারণ দুনিয়ায় যদি আল্লাহকে ভয় করার মতো ভয় কেউ করতে পারে, ওই ভয় যদি কারো জীবনে এসে যায়, তামাম দুনিয়ায় কোন অন্যায়ের মোড়ে তার থাকার কথা হবে না। কারণ সে যখন এই পা ফেলবে, দুনিয়ার কেউ নাও তাকালে কে তাকায়? বলেন। ওই ভয় যদি আজ আমাদের জীবনে থাকতো, আজ আমাদের ব্যক্তি জীবনে, পরিবার জীবনে, সমাজ জীবনে, রাষ্ট্র জীবনে আমরা যারা একাবারে জুলুম আর অত্যাচার ছাড়া কিচ্ছু বুঝি না, শুধু 71, 61, 105 সাল পর্যন্ত এই ক্ষমতায় থাকার জন্য, আমাদের আল্লাহর ভয় থাকলে আমরা মানুষের উপর জুলুম অত্যাচার করে অন্তত এইভাবে চেয়ার দখল করার চেষ্টা করতাম না। আজ ভয় নেই আমাদের। কোরআনে কারীমের পূর্ববর্তী বক্তা আলোচনা করে গিয়েছেন যে পরীক্ষা, সূরা মূল কোন সূরা? বলেন। 67 নাম্বার সূরা, 29 নাম্বার পারা, প্রথম নাম্বার পেজের 2 নাম্বার আয়াত এটা। আপনি কি শুনলেন? আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। শব্দের দিকে খেয়াল করেন। আল্লাহ বলেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি মৃত্যু এবং হায়াতকে বলেন সৃষ্টি করলাম। কেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, কে কত বেশি আমল করো। আহসান ইসমে তাফজিলে সিগা, কে কত বেশি নেক আমল করো ওটা দেখার জন্য। আমার কথা এই আয়াতের ব্যাখ্যায় বলার একটা উদ্দেশ্য, একটা শিক্ষা আছে। আল্লাহ তো আগে আল্লাযী খলাকাল হায়াতা দিতে পারতেন, কিন্তু মাউতকে কেন আগে দিলেন?
আল্লাহ মনে হয় আমাদের সে গ্রামাটিক্যাল একটু কম বোঝে নাকি? আমরা তো পৃথিবীতে মায়ের পেট থেকে দুনিয়ায় আসি জিন্দা অবস্থায় না মৃত্যু অবস্থায়? বলেন বলেন, জিন্দা অবস্থায়। তো আল্লাহও জানে, কিন্তু না, আল্লাহ হায়াতকে দিলেন পরে, উল্টো করে সেন্টেন্সটা দিলেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা। আল্লাহ তো দিতে পারতেন আল্লাযী খলাকাল হায়াতা ওয়াল মাউত, অর্থ তো হয়ে যেত আমি জীবন আর মরণ সৃষ্টি করেছি, কিন্তু উল্টো হয়ে গেল না। জীবন দিলেন পরে, মৃত্যু দিলেন। তামাম দুনিয়ার আলেমরা একমত এই আয়াত নিয়ে। আপনি দুনিয়ায় যত সিটারি করেন, বাটপারি করেন, দুই নাম্বারি করেন, যত অবৈধভাবে ক্ষমতায় থাকেন, যত কিছুই আপনি করেন, আপনি মরবেন। কথা কয় না? আপনি যাই করেন আপনাকে মরা, আপনি যে মরবেন এই ব্যাপারে আপনাকে ভয় ধরিয়ে দিচ্ছে কে? ওই মরার ভয়, পরকালের ভয়, জাহান্নামের ভয়, ওই আল্লাহর ভয় আমাদের জীবনে যদি থাকতো, আজ আমরা যা করছি অন্তত ওর ধারেও আমাদের যাওয়ার কথা। আজ তাকিয়ে দেখেন তো, সাজানো সাজানো মামলা, নিজের বানানো মামলা, নিরপরাধ মানুষের উপরে চাপিয়ে দিয়ে 10 বছর ধরে এমনও মানুষ তার স্ত্রী থেকে, সন্তান আদি থেকে, পরিবার থেকে বিদায় নিয়ে জেলখানায় কান্না করছে। আপনি যেই কাজটা করলেন, আপনার ভয় আছে আল্লাহর? মরবেন না, আজীবন দুনিয়ায় থাকবেন। রাত 12টা বাজলে আপনার বউয়ের চোখে ছটপটা শুরু হয়ে যায়, কেন নেতা আসে না, কোথায় গিয়েছে, বারে বারে ফোন দেয়। আপনার ছেলে মেয়েরা 1 দিন 2 দিন 3 দিন আপনাকে ছাড়া থাকতে পারে না। আজ আপনি মামলা সাজিয়ে ষড়যন্ত্র করে যে নিরপরাধ মানুষের নামে মামলা দিয়ে 10 বছর ধরে জেলখানায় আটকিয়ে রেখেছেন, তার স্ত্রী, তার সন্তানাদি, তার হাল, তার পরিবারের লোকেরা খুব শান্তিতে আছে না? জবাব দেওয়া লাগবে মুসলমান। হক দুইটা, একটা আল্লাহর হকুল্লাহ, ইচ্ছা করলে আল্লাহ মাফ করলে করতে পারে, ওটা তার ব্যাপার। আর একটা হকুল ইবাদ, ওটা বান্দার হক। বিনা অপরাধে একটা মানুষের নামে মামলা দিয়ে, একটা মানুষের উপর জুলুম অত্যাচার চালিয়ে তার পরিবারকে আপনি তছনছ করে দিলেন। এই লোকগুলি মাফ না করলে, কাবা শরীফে মারা গেলে আল্লাহ মাফ করে না, কিয়ামত পর্যন্ত করবে না। ধান্দা খুঁজে পাওয়া না। শয়তানকেও হার মানিয়ে এখন ধরেছো মাথায় টুপি, জুমার দিনে নামাজ পড়ার জন্য আসো সামনের কাতারে, তোমার কিসের নামাজ, কিসের টুপি? এই শয়তান, আগে মানুষের হক ফিরিয়ে দে, তারপরে টুপি, তারপরে জুব্বা, তারপরে নামাজ। এরকম মানুষ তো এই এলাকায় নেই ভাই, খুলনায় তো নেই, বাগেরহাটে নেই, সব ফেরেশতা আসমানে নিয়ে গেছে। আমার ভাইরা, এই জন্য কোরআনে কারীম 30টা পারার সমন্বয় গঠিত শিরোনাম হিসাবে 114টা সূরা আল্লাহ দিয়েছে। আল্লাহ বলেন, আমার আখিরাত, মিজান, ফুলসিরাত, জান্নাত, জাহান্নাম তথা পরকাল সম্পর্কে যত কথা আমি আল্লাহ কোরআনে দিয়েছি, গোটা কোরআনে কারীমের ভেতরে 1/3 সমান। বাংলার মানুষ এত কথা আমার আল্লাহ কেন দিলেন? কারণ আল্লাহ ভালো করে জানে পৃথিবীতে মানুষ ভালো হতে গেলে আমি আল্লাহর ভয় ছাড়া, বলেন বলেন। 2 নম্বরে আমার আল্লাহ দিলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন, তোমরা মরবে না, মরিও না। আমরা কি মরবো না? বলেন বলেন। আমরা মরবো, কারণ আমরা ম্যানেজ মর্টাল মানুষ, আমরা মরণশীল। পৃথিবীতে যার জন্ম হয়েছে তার মৃত্যু আছে। কথা বলেন, দুনিয়ায় যার শুরু আছে তার শেষ আছে। বাংলার মানুষ জানার পরেও আল্লাহ দিলেন, ওয়ালা তামুতুন্না, তোমরা মরবে না, মরিও না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, প্রকৃত মুসলমান না হই। আমার আল্লাহ কেন এই কথাগুলি দিলেন? আমার বন্ধুরা, তামাম দুনিয়ার আলেমরা একমত, দুনিয়ায় কেউ যদি মুসলমান হয়ে মরতে না পারে, ওর ঠিকানা হবে জাহান্নাম। এখন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন, মুসলমান আবার কেমনে হয়? এ কি মাথায় তেল দেওয়ার মতো? এ কি আপেল কামড়ে খাওয়ার মতো? না।
শব্দের দিকে খেয়াল করেন। ইসলাম শব্দের বাংলা অর্থ হলো আত্মসমর্পণ। ইসলাম থেকে এসেছে মুসলিম। যারা দুনিয়ায় আল্লাহর বান্দা দাবি করে, রাসূলের উম্মত দাবি করে, ইসলামের কাছে আত্মসমর্পণ করে, আমার আল্লাহর বিধানের কাছে, আল্লাহর আইনের কাছে, এই কোরআনে কারিমের মতো কিতাবের কাছে, তার নিয়ম নীতির কাছে যারা মাথা নত করে, স্বেচ্ছায় সজ্ঞানে যারা তার আমল শুরু করে দেয়, তখন তারাই হয়ে যায় মুসলিম বা মুসলমান। না, আপনি বোঝেন নাই। আল্লাহর ইসলামের কাছে, আমার আল্লাহর কাছে, কোরআনে কারিমের কাছে, আল্লাহর বিধিবিধানের কাছে যারা স্বেচ্ছায় সজ্ঞানে স্যারেন্ডার করে, তাদের নাম কি? বলেন বলেন বলেন। এখন যদি এই কোরআনের কাছে, ইসলামের কাছে, আমার আল্লাহর নিয়ম নীতির কাছে আপনি স্বেচ্ছায় সজ্ঞানে মাথা নত না করে আরো রাগ করেন, বোঝা লাগবে আপনি মুসলমান না, আপনি অন্য কিছু। আল্লাহর সব শেষ কথা, মরা লাগবে। তারপরও আল্লাহ বললেন মরিও না মুসলমান হয়ে। তাহলে মুসলমান হয়ে আমাদের মরার দরকার। সবাই বলে এখন কোরআন বাদ দেওয়া যাবে? ইসলাম বাদ দেওয়া যাবে? ওই আল্লাহর কথা, ইসলামের কথা, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর কথা সব কোরআনে মানুষের জন্য পূর্ণাঙ্গ করে দিয়েছে কে? আল্লাহ তাআলা সবাইকে ইসলামের জন্য, কোরআনের জন্য এক হবার তৌফিক যেন দান করে। সবাই বলেন আমিন।